कसम नियामत सबसे है ओ बाला नबी की अल्लाह 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 हो ला इलाहा इल्लल्लाह हो अल्लाह 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 हो अव्वल आखिर जाहिर बातिन सब कुछ जाने हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামি মসজিদে আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি নূরের নবী রহমতের নবী কুল কায়নাতের নবী আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমতুল লিল আলামিনের কদম মুবারকে, যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই জমিনে 12ই রবিউল আউয়াল শরীফে প্রেরণ করেছেন সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। সেই নবীর কদম মুবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে নিজের পরিচয় দিচ্ছেন বন্দার কাছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র আলমের রব, সমগ্র আলমের পালনকর্তা। আলম এক বচন, আলামিন তার বহু বচন। আল্লাহ তাবারক ও তাআলা 18,000 আলম সৃষ্টি করেছেন। কিছু আলম আমরা চোখে দেখতে পাই, কিছু আলম আমরা চোখে দেখতে পাই না। এই 18,000 আলমের মধ্যে দুনিয়াটা হলো একটি আলম। যেমন আলমে বরজক আমরা চোখে দেখতে পাই না, আলমে মালাকুত ফেরেশতাদের জগৎ আমরা দেখতে পাই না, আলমে লাহুত আলমে নাসুত এগুলো দেখতে পাই না, আলমে হাইওয়ানাত আমরা দেখতে পাই, আলমে নাবাতাত আমরা দেখতে পাই। বিভিন্ন আলম রয়েছে, যেমন আলমে আরোহা রূহের জগৎ আমরা দেখতে পাই না। তো এরকম ভাবে 18,000 আলম আল্লাহ সৃষ্টি করেছেন। এই 18,000 আলমের মধ্যে 80,000 মখলুকাত। আল্লাহ তাবারক ও তাআলা যত আলম সৃষ্টি করেছেন সমগ্র আলমের রব হলেন আল্লাহ। এই আলমগুলোর মধ্যে 80,000 মখলুকাত আল্লাহ রেখেছেন। এই 80,000 মখলুকাতের রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ও তাআলা পরিচয় দিচ্ছেন নিজের পরিচয় যে সমগ্র আলমের রব হলেন তিনি।
আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যত আলম সৃষ্টি করেছেন, এই আলমগুলোর মধ্যে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবে পাকের সৌজন্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন হাদিসে কুদসির মধ্যে, লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া, বন্ধু আপনাকে আমি সৃষ্টি না করলে এই দুনিয়াও সৃষ্টি করতাম না। বন্ধু আপনাকে যদি সৃষ্টি না করতাম এই 7 আসমানগুলি আমি সৃষ্টি করতাম না, সব আপনার খাতিরে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন লাউলাকা লামা আজহারাতুর রুবুবিয়্যা, বন্ধু আমি খোদার খোদাইত্ব যা কিছু রয়েছে সব কিছু আপনার খাতিরে আমি সৃষ্টি করেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর নবী বলেন খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালায়েকে মিন নূরি, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আর এই সৃষ্টি জগতের মধ্যে 18,000 আলম, 80,000 মখলুকাত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর নবী বলেন এইগুলো আমি নবীর নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের খাতিরে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনাকে আমি প্রেরণ করি নাই, কিন্তু প্রেরণ করেছি সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। যত আলম আল্লাহ সৃষ্টি করেছেন, যত আলমের মধ্যে যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমগ্র আলম সমগ্র মখলুকের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। হ্যাঁ আমার আল্লাহর নবী আমাদের জন্য নয়, সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ এসেছেন। শুধু মুসলমানের জন্য রহমত তা নয়, সমগ্র জাতির জন্য আমাদের নবী রহমত। যেহেতু আলামিনের মধ্যে এই সমস্ত লোকগুলো আছে না নাই, আলামিনের মধ্যে এরা রয়েছেন। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমগ্র জাতি, মুসলমান সকল জাতি এই আলামিনের মধ্যে অন্তর্ভুক্ত। তাই আমাদের নবী রহমতুল লিল আলামিন, রহমত হিসেবে এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহর রহমত হিসেবে পৃথিবীর মধ্যে এসেছেন, আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ বলেন যে বন্ধু আমার, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বন্ধু আপনি এলান করে দেন সকলকে, সমগ্র মানব জাতিকে এলান করে দেন যে তারা যখন আমার রহমত পাবে, আমার করুণা পাবে, আমার ফজল পাবে, তখন তারা যেন খুশি উদযাপন করেন। এবং এই খুশি উদযাপনটা হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের সকল সঞ্চিত যত কিছু দৌলত আছে
ইবাদত মানি যা কিছু আছে সব কিছু থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো, শ্রেষ্ঠ জিনিস হলো নবীর খুশি উদযাপন করা, আল্লাহ রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করা। তাই আমি মনে করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12ই রবিউল আউয়াল শরীফে পৃথিবীর মধ্যে তশরীফ এনেছেন, আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছেন। এই দিন শুধু মুসলমানের খুশির দিন নয়, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য খুশির দিন। যারা নবীর এই আগমনের দিনে খুশি উদযাপন করতে চায় না, ঈদ উদযাপন করতে চায় না, ঈদ মনে করে না, আমি তাদেরকে বলবো তোমরা আল্লাহর এই আলামিন জগৎ থেকে তোমরা বেরিয়ে যাও। কথা বলছেন না? যেহেতু আল্লাহ সমগ্র আলমের জন্য আমাদের নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন, আর আল্লাহর রহমত যারা পাবে, আল্লাহ বলেন তোমরা জগৎবাসীরা খুশি উদযাপন করো। তো যারা খুশি উদযাপন করবে না, এদের কোনো অধিকার নাই আল্লাহর এই জগতের মধ্যে থাকার। কি বলেন? এই জগতে থাকার তাদের কোনো অধিকার নাই। আল্লাহর এই জগতের মধ্যে, এই জগৎটা তো আল্লাহ সৃষ্টি করেছেন নবীর খাতিরে। আলা হযরত আহমদ রেজা খান বেলনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, খালেকে কুল ने आपको मालिके कुल बना दिया, ये सारी जहां है या रसूल अल्लाह आपका कब्जा में। तो আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে এই কুল কায়নাত সৃষ্টি করেছেন বন্ধুর খাতিরে, আবার এই কুল কায়নাতের মালিক বানিয়েছেন আল্লাহ তার বন্ধুকে। তো আল্লাহর বন্ধুরা এরা নবীর দুশমন, এদের এই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি, সেখানেও নবী রাজত্ব আছে না নাই? সেখানেও নবীর রাজত্ব আছে। কোথায় যাবে তারা? হেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সবচেয়ে বড় রহমত। প্রত্যেক নবীকে আল্লাহ নবী রসুল যারা পাঠিয়েছেন এই দুনিয়াতে, আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, প্রত্যেক নবী নিজ নিজ এলাকার, যেই এলাকার জন্য নবী রসুল হয়ে করে পাঠিয়েছেন, ওই এলাকার জন্য তারা রহমত হিসাবে এসেছেন। কিন্তু আমাদের নবী কোনো একটা এলাকার জন্য নবী হয়ে আসেন নাই, একটা কওমের জন্য নবী হয়ে আসেন নাই, একটা ভাষাভাষী মানুষের জন্য নবী হয়ে আসেন নাই। আমাদের নবী তো সমগ্র আলমের মখলুকের জন্য নবী হয়ে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে কিতাবে পাওয়া যায় সমস্ত মখলুক আনন্দিত হয়েছেন, সকলে আনন্দে আত্মহারা হয়েছেন, কিন্তু একটা ব্যক্তি আনন্দিত হয় নাই, তিনি হলেন মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস কেন? মিস্টার ইবলিসকে তার চেলা চামুন্ডারা বলেছিল যে ওস্তাদ আপনি আজকে এত কাঁদছেন কেন, কি আপনার দুঃখ? 12ই রবিউল আউয়াল শরীফে আপনার এত কান্না কেন? তো তোমরা কি খবর রাখো
আজকে কার আগমন ঘটেছে? না, আজকে তো এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর প্রিয় হাবিব রহমতুল্লিল আলামিন। তার উদ্দেশ্য হলো মানুষগুলিকে জাহান্নামী থেকে জান্নাতি বানানো। তার মিশন হলো মানুষকে গুমরাহের থেকে হেদায়েতের পথে আনা, জাহান্নামীকে জান্নাতের মধ্যে আনা। আর মিস্টার ইবলিসের উদ্দেশ্য হলো মানুষগুলিকে জাহান্নামী বানানো। মিশন দুইটা ভিন্ন। তো মিস্টার ইবলিস বলতেছে, যিনি আগমন করেছেন তিনার আগমনে তো আমার মিশন শেষ, আমি তো আর মানুষগুলিকে জাহান্নামী বানাতে পারবো না, তিনি তো সবাইকে জান্নাতি বানিয়ে দিচ্ছেন, এই জন্য আমি দুঃখে কাঁদতেছি। তা আমি মনে করি আজকে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা যারা করে, যারা নবীর আগমনের দিনে খুশি মানতে চায় না, ঈদ মনে করে না, ওরা তো পক্ষান্তরে মিস্টার ইবলিসের সন্তান, মিস্টার ইবলিসের সন্তান। এই কারণে তারা নবীর আগমনে খুশি উদযাপন করতে চায় না। তাদের যেন জ্বালা উঠে যায় নবীর আগমনের ঈদ উদযাপনের কথা শুনলে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বহু বছর ধরে, যুগ যুগ ধরে সরকারের পক্ষ থেকে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে 12ই রবিউল আউয়ালকে ঈদ মিলাদুন নবী হিসাবে উদযাপন করে আসতেছেন। আজকে সেই মিস্টার ইবলিসের প্রেতাত্মারা কোন কারণে যাওয়ার স্বপ্ন দেখতেছে, শুরুতেই বসেই আজকে তারা ষড়যন্ত্র করে ঈদে মিলাদুন নবীর সামনে থেকে মিলাদুন নবী শব্দ রাখে ঈদ শব্দ কাটা দিয়ে দিচ্ছে। সার্কুলারে ধর্ম মন্ত্রণালয় থেকে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সেখানের মধ্যে মিলাদুন নবী শব্দ রেখেছে, ঈদ শব্দ কেটে দিচ্ছেন। নবীর আগমনে খুশি উদযাপন তারা মানে না। তো মানে না কারা? খুশির বিরোধিতা কারা করে? কিতাবে পাওয়া যায় মিস্টার ইবলিস, শয়তানেরা। আর যারা নবীর প্রেমিক, আল্লাহ প্রেমিক, ওরা তো এই দিনকে খুশি মানবেই, খুশি মানাবেই। কেন খুশি? যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন তার রহমত পেয়ে যেন আমরা খুশি উদযাপন করি। এটা তো আমাদের ইবাদত মনে করি আমরা এটা একে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন দিনকে খুশি উদযাপন করা, এটা আমরা ইবাদত মনে করি, যেহেতু আল্লাহর নির্দেশ খুশি উদযাপন করা। আর আল্লাহর নির্দেশ পালন করাটাই তো ইবাদত। খুশি উদযাপন আমরা কেন করব না? কেন আমরা খুশি উদযাপন করব না? যেহেতু যিনি এই রবিউল আউয়াল শরীফে আল্লাহর পক্ষ থেকে গোটা আলমের জন্য রহমত হিসাবে এসেছেন, তিনি তো তার মিল্লতে আমাদেরকে কবরে থাকতে হবে। কি বলেন? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তার মিল্লতে তো আমাদেরকে কবরে থাকতে হবে। যিনি হাসরের ময়দানটা, জমিনটা তামার হবে, মাথার কাত উপরে সূর্য থাকবে, তিনি তো একমাত্র আমাদেরকে ছায়া দানকারী।
করবেন। যারা ওই পতাকার নিচে আসবেন, হাসরের ময়দানের কোন সূর্যের তাপ তাদের দেহের মধ্যে লাগবে না। তো আমরা তো খুশি উদযাপন এই জন্য করব, যিনি হাসরের ময়দানে আমাদেরকে সূর্যের তাপের থেকে বাঁচাবেন। আমরা তো খুশি উদযাপন এই জন্য করব, যিনি হাসরের ময়দানে আমাদের পিপাসিত হৃদয়কে হাউজে কাউসারের পানি পান করিয়ে আমাদেরকে আমাদের পিপাসা নিবারণ করবেন। তো তাকে কি আমরা খুশি উদযাপন করব না কেন? যিনি হাসরের ময়দানে আমাদেরকে পুলসিরাত পার করাবেন, আমরা খুশি উদযাপন করব না কেন? যিনি হাসরের ময়দানে যখন আমাদের মিজানের মধ্যে আমাদের নেকি বদির মাপ দেওয়া হবে, আমাদের যদি গুনাহ বেশি হয়ে যায়, তিনি তো আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নেবেন। তাকে আল্লাহ সেই অধিকার দিয়েছেন। যিনি আমাদের জন্য এখনো রওজা পাকে রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, তার আগমনে তো আমরা খুশি উদযাপন করব। আজকে যারা নবীর খুশি উদযাপনের বিরোধিতা করে, আপনারা দেখেছেন এরা যখন কওমি মাদ্রাসার স্বীকৃতি পেল মাস্টার্স ডিগ্রির, ওই সময় তারা খুশি উদযাপন উপলক্ষ করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে রেখে ঢাকা সরওয়ার্দী ময়দানের মধ্যে তারা বিশাল সমাবেশ করেছেন এবং সমাবেশ করে ওনাকে ওরা কওমি জননী বলে তারা ঘোষণা দিয়েছেন। তো তোমরা দুনিয়ার স্বার্থের জন্য তোমরা খুশি উদযাপন করে যিনি তোমাদেরকে এই মাস্টার্সের আপনার স্বীকৃতি দিয়েছেন, তাকে তোমরা জননী বানাও, খুশি উদযাপন করে বস মাহফিল করতে পারো। আমরা তো দুনিয়ার জন্য নয়, আমরা তো পরকালের জন্য, আমাদের পরকালের কান্ডারি আমরা যেই জাতিকে পেয়েছি, এই দুনিয়ার মানুষ পেয়েছে, সেই দিনকে আমরা খুশি মানাবো না, কাকে আমরা উপলক্ষ করে খুশি মানাবো? তোমরা দুনিয়ার স্বার্থের জন্য বিভিন্ন নেতা নেত্রী খুশি করতে পারো, আমরা দুনিয়ার কোন নেতা নেত্রীর উপলক্ষ করে কোনো খুশি উদযাপন করি না। আমরা উদযাপন করি আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন। আজ নূরের নবী রহমতুল্লিল আলামিনের আগমন উপলক্ষ করে যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, আমরা আগেও বলেছি এই সমস্ত নবী দ্রোহীদেরকে আইনের আওতায় আনার জন্য, কিন্তু আনবে কে? আনার জন্য আমাদেরকে দরকার মূল জায়গায় আমাদেরকে যেতে হবে। এদেরকে আইনের আওতায় আনতে হলে মূল জায়গায় আমাদেরকে যেতে হবে, আর সেই মূল জায়গায় যেতে হলে আমাদেরকে সংসদে জিততে হবে এবং ক্ষমতায় যেতে হবে। এই জন্যই আমি বারবার বলেছি, সকল সুন্নি জনতাকে, সকল নবীর প্রেমিকদেরকে এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আপনারা দেখেন নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে
এরা বিভিন্ন মসজিদ দখলের জন্য আজকে তারা ষড়যন্ত্র করছে, বিভিন্ন মসজিদ দখল করছে। যে মসজিদগুলোর মধ্যে নবীর শানে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করা হয়, মিলাদ কিয়াম বন্ধ করার জন্য মিলাদ কিয়ামের বিরোধীরা ঈদ মিলাদুন নবীর বিরোধীরা, জশ্নে জুলুসের বিরোধীরা আজকে বিভিন্ন মসজিদ দখল করার জন্য জায়গায় জায়গায় তারা ষড়যন্ত্র করতেছে। তাই এই মুহূর্তে সর্বমহল্লার মধ্যে, সব এলাকার মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল সুন্নিরা, সকল দরবারের পীর মাশায়েখেরা আপনারা শক্তিশালী আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করে এই ধরনের নবী ওয়ালির দুশমনদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এটাই হলো আপনাদের জন্য জিহাদ। যেই জিহাদ করেছিলেন কারবালা জমিনের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে। ইয়াজিদ বাহিনীরা হলেন মুনাফিক, নবীর দুশমন, আলে রাসূলগণের দুশমন। যদিও তাদের মাথার মধ্যে টুপি ছিল, যদিও এদের দলের মধ্যে 3000 মুফতি ছিল, এদের মধ্যে দলের মধ্যে 7000 হাফেজে কোরআন ছিল, কিন্তু ছিল না ভিতরে ঈমান। আজকে যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, জশ্নে জুলুসের বিরোধিতা করে, মিলাদ কিয়ামের বিরোধিতা করে, নবীর হায়াতুন নবীর বিরোধিতা করে, এদেরও লেবাসের মধ্যে মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, কারি হতে পারে, হাফেজ হতে পারে, পাগড়িওয়ালা হতে পারে, জুব্বাওয়ালা হতে পারে। মনে রাখবেন এরা হলো ইয়াজিদের প্রেতাত্মা। আর আমরা যারা হুসাইন, ইমাম হুসাইনের আশিক গোলাম, আমাদেরকে এখন সময় বলে দিচ্ছে ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। আল্লাহর কোরআন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রুজুকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিরোধ করতে হবে। এটাই হলো আমাদের এখনকার বর্তমান জমানার মধ্যে জিহাদ। এই জিহাদে আমাদেরকে বিজয় লাভ করতে হবে, এতে করে কোন অবস্থায় পিছপা হওয়া যাবে না। কি বলেন? কোন প্রজ্ঞাপনের মাধ্যমে ঈদ মিলাদুন নবী বন্ধ করা যাবে না। ঈদ মিলাদুন নবী এদেশের কোটি কোটি সুন্নি জনতা হৃদয়ের মধ্যে অঙ্কিত আছে, আছে না নাই? কোটি কোটি সুন্নি মুসলমানের হৃদয়ের মধ্যে, আবেদ শাহ মাদানী, গৌসে জামান, কুতবে জামান হৃদয়ের মধ্যে, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে নবীর প্রেম জাগিয়ে দিয়ে গেছেন। এটা কখনো বন্ধ হবে না, এটা পরম্পরায় এটা চলতে থাকবে বংশধর পর্যন্ত। এই প্রেম, নবীর প্রেমের যে লাইট হৃদয়ের মধ্যে রয়েছে, এই লাইটের দ্বারা বাতিলেরা সব খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে নবীর প্রেমিকের হাতে ছিল খেজুরের ডাল, আর বাতিলদের, বেঈমানদের হাতে ছিল তলোয়ার, তীর, ধনুক। ওরা এই খেজুরের ঢালের সামনে তাদের তীর ধনুক সব শেষ হয়ে গেছে। মুসলমান আমরাও কামিয়াবি হব ইনশাআল্লাহ। বলেন এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী 9 রবিউল আউয়াল অর্থাৎ আগামী শুক্রবার প্রতি বছরে নেয়, এবারও বন্দর, মদনগঞ্জ, বটতলা থেকে শুরু করে জশ্নে জুলুস আপনার নবীগঞ্জ কবরস্থানের সম্মুখে
আপনার বিভিন্ন আলোচনার মাধ্যমে, বিরাট কিয়ামের মাধ্যমে সেটা সমাপ্ত হবে খাস দোয়ার মাধ্যমে। সেটার জন্য আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। বিকাল 3টায় আগামী শুক্রবার মদনগঞ্জ বটতলা থেকে শুরু হবে। এই জুলুস অংশগ্রহণ করবেন। আর 12ই রবিউল আউয়াল শরীফে এই মসজিদের সম্মুখ থেকে, সিটি কর্পোরেশনের অফিসের সম্মুখ থেকে, বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মুখ থেকে যে ঐতিহাসিক জশ্নে জুলুস বের হবে সকাল 9টায় 12ই রবিউল আউয়াল শরীফে। এর জন্য আপনারা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর কমিটি গঠন করে আপনারা শান শওকতে ঈদে মিলাদুন নবীর স্লোগান দিয়ে দিয়ে, নবীর স্লোগান দিয়ে দিয়ে, নারে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে আপনারা এই জুলুসে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। বলেন না আল্লাহ কবুল করুন, আমিন বলেন। অন্যান্য জুলুস থেকে এই জুলুস হবে নবীর প্রেমিকদের জন্য একটা জিহাদের মতো, জিহাদের আওয়াজের মতো জুলুস। উদ্দীপনা, নবীর প্রেমে উদ্দীপনা হয়ে নবীর প্রেমিকেরা সেই দিন দেখিয়ে দিবে বাংলার জমিনে যে এখনো রসুলে পাকের প্রেমিকেরা আছে। আমরা না পেতাম। আল্লাহর কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব কিছু পেয়েছি যার উসিলায়। তিনি তো হলেন রহমতুল লিল আলামিন, তিনি তো হলেন আমাদের আকা মাওলা তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে নবীর প্রেমে উজ্জীবিত হয়ে এই যেখানে আমাদের জুলুস হয় সেই জুলুসগুলিতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন এই 12ই রবিউল আউয়াল শরীফ নবী প্রেমিকদের সবচেয়ে শ্রেষ্ঠ আনন্দের দিন, খুশির দিন। আমরা সেই দিনকে শান শওকত ইনশাআল্লাহ পালন করব। আর জশ্নে জুলুসের বিরোধিতা কেউ যদি করে তাদেরকে খালিয়াতে আমরা ফিরিয়ে দিব না, তাদেরকে খালিয়াতে ফিরিয়ে দিব না। তাকে আমরা নবীর প্রেমে উজ্জীবিত হয়ে তাদেরকে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। বলেন এটাই হবে আমাদের এটাই হবে শপথ। আমাদের জিহাদ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ এই বছর থেকে। বাতিলের বিরুদ্ধে সম্মুখ জিহাদ আমাদের শুরু হয়ে গেছে। এতদিন মুখে জিহাদের আওয়াজ তুলেছি, কলমের মাধ্যমে জিহাদের আওয়াজ তুলেছি, এখন হবে হাতের মাধ্যমে জিহাদ। বসে থাকার আর সময় নাই। আমি গত জুমায় বলেছিলাম ঘুমন্ত সিংহের আপনার লেজ দিয়ে তোমরা কান খুঁচিও না। ওদের দিন পি দিন স্পর্ধা বেড়ে গেছে। ওরা ভাবতে পারে নাই নবীর প্রেমিকারা যে অকাতরে তার জানকে বিলিয়ে দিতে পারে নবীর প্রেমে, এটা তারা এখনো ভাবতে পারে নাই। যদি বাংলাদেশের মধ্যে গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে কয়েকশো লোক শহীদ হয়ে যদি তারা দ্বিতীয় স্বাধীনতা বলতেছেন তারা লাভ করেছেন, তো সুন্নিদের স্বাধীনতা তো এখনো তোমরা দেখো নাই।
সুন্নিয়তের স্বাধীনতা, নবীর প্রেমিকদের স্বাধীনতা ইনশাআল্লাহ অচিরেই তোমরা দেখতে পাবে। কয়েক শত ছাত্ররা যদি দ্বিতীয় যুদ্ধ, মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, তারা 100 যদি তারা শহীদ হয়ে তারা এটা লাভ করতে পারে, এদেশের মধ্যে কোটি কোটি সুন্নি জনতা লক্ষ লক্ষ প্রাণ দিবে নবীর জন্য, তারপরে এই দেশের এই নারায়ণগঞ্জের জমিন সুন্নিয়তের জমিন, নবীর প্রেমিকদের জমিন। এই এলাকা আওলাদ রাসূল সৈয়দ আবেদ শাহ মাদানী আবাদ করে গেছেন। এখানে এমন প্রেমিক না, জিহাদ আন্দোলন এই নারায়ণগঞ্জের জমিন থেকে সূচনা হবে। এই সূচনাতেই সারা বাংলার জমিনে আন্দোলন শুরু হবে। আপনাদের সকলকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবীর অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দয়াল নবীর আগমন উপলক্ষে জশ্নে জুলুসের প্রস্তুতি আপনারা জোরসোরে গ্রহণ করবেন। নারায়ণগঞ্জের মধ্যে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটি করা হয়েছে। তাদেরকে, কমিটিদেরকে আপনারা আর্থিক, শারীরিক সর্বদিক দিয়ে আপনারা সহযোগিতা করবেন, যাতে করে এই জুলুসের কাজ সুন্দরভাবে তারাও আঞ্জাম দিতে পারে। এই জন্য আপনাদের সর্বদিক দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। সকলকে রাসূলে পাকের শুভাগমনের উপলক্ষে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর দাওয়াত দিয়ে আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে।